শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমাদের স্বাগত আমার সকালে। তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার জায়ের বাপের বাড়িতে এসেছি। তো এটা পরের দিন সকালবেলা দেখো আমার জায়ের মা কত ফুল তুলেছে। এই যে হচ্ছে আমার জায়ের মা। তো ওনাদের গাছে প্রচুর ফুল গাছ আছে। তো ফুল গাছ থেকে অনেক ফুল তুলেছে, আরও গাছ আছে। সেটাই বলছে যে এত গাছ আছে, সেখানে সব ফুল তুলিনি, তাই বলছে। তো এটা ওদের বাড়ির পাশে একটা ঝিল। এত দারুণ পরিবেশটা, সত্যি ভালো লেগে যাবে, এত সুন্দর পরিবেশটা। তো সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। পরিবেশটা পাশে ভীষণ বড় একটা ঝিল আছে। তো ঝিলটা দেখতে কিন্তু দারুণ লাগছিল, তাই ভিডিও করলাম এটা। তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট করে, সকালে লুচি তরকারি হয়েছিল ব্রেকফাস্টে, লুচি আর ছোলার ডাল। তো সেটা খেয়ে আমরা রেডি হয়ে নিলাম। এখন আমরা জল ভরতে যাচ্ছি। তো আমার লোকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে তোমরা জানিও আমাকে, এই হলুদ শাড়িতে কেমন লাগছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও এক বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যে আমার নিত্য নতুন ভিডিও আসবে, সেগুলোর নোটি তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখতে পারবে। আর তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো। তো দেখো, এখন আমরা জল ভরতে ভরতে নাচতে নাচতে যাচ্ছি। ওদিকে আকাশটা কিন্তু হালকা মেঘলা ছিল, আবার রোদও উঠছিল মাঝে মাঝে। তো সেই রকমই অবস্থা, ভালোই গরম ছিল, ভীষণ গরম ছিল। তার মধ্যেই আমরা সবাই নাচতে নাচতে জল ভরতে যাচ্ছিলাম। সত্যি বলতে গিয়ে এরকম দিনগুলো তো সবসময় আসে না। গরম থাকলেও না, নাচতে বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল। তো সবাই মিলে আমরা নাচ করছিলাম। নাচের সাউন্ডটা দিতে পারলাম না, সাউন্ড দিলে না কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি সাউন্ডটা দেইনি। সাউন্ড ছাড়াই আমি ভিডিওটা করছি, জাস্ট ভয়েস দিয়ে। এটা হচ্ছে ওদের বাজারের পাশ থেকেই আমরা যাচ্ছি। অনেকটা ঘুরেছি, কম রাস্তা না, অনেকটা রাস্তা ঘুরেছি। তো ওর পিসি, এই যে বয়স্ক করে পিসি, সবাই নেচেছে, কেউ বাদ যায়নি, সবাই ভীষণ আনন্দ করেছে। এটা আমার একটা এই যাও আমাদের সঙ্গে এসছে। আর এটা হচ্ছে ব্লু শাড়ি পরায়, এ হচ্ছে আমার জায়ের বড় ভাইয়ের বউ। আর এটা হচ্ছে আমার ননদ। আর আমাকেও তোমাকে একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে করেই আমরা অনেকটা রাস্তা চলে গেছি। রাস্তা যেন শেষ হয় না, ভীষণ গরম লাগছিল। তারপরে রাস্তায় বসে আমরা আবার জল কিনে খেয়েছি, এতটাই গরম, কেউই জল নিয়ে আসেনি, সেই জন্য রাস্তায় বসে জল কিনে খেয়েছি। আমার ভাসুরই কিনে দিয়েছে। তো দেখো, তো নাচের ভিডিওটা অনেকটাই তুলে ধরেছি, কারণ সব সময় তো নাচটা তোলা হয় না। এই দেখো আমার ভাসুর নাচছে, এটা হচ্ছে আমার ভাসুর। দাদা নাচছে দেখো। তো দাদা তো কোনো সময় নাচে না, তো এই জন্য দাদার নাচটা একটু তুলে দিলাম তোমাদের কাছে। সত্যি কথা বলতে কি, গ্রামের পরিবেশটা এত ভালো লাগে না। আমার বাপের বাড়িও গ্রামের দিকে, কিন্তু এখানটা সেই গ্রাম্য পরিবেশ না, গ্রাম শহর মিলিয়ে এত দারুণ না জায়গাটা। আর আমাদের শহরের এই জায়গাটা থেকে না, আমাদের গ্রাম্য পরিবেশ আমরা ভুলেই গেছি। আর যখন গ্রামে যাই না, মনটা সত্যি ভরে ওঠে। আমি যখন বাপের বাড়িতে যাই, আমার বাপের বাড়ি যেহেতু একটু গ্রামের দিকেই, তো আমার বাড়ির সামনেও মাঠ আছে, সব কিছুই আছে। তো পরিবেশগুলো দেখতে ভীষণই ভালো লাগে, তাই না? চারপাশে পরিবেশ। এদিকে আমার ভাসুর দুজনে মিলে নাচছে। কেউ তো আর প্রফেশনাল ড্যান্সার না, তো এই জন্য ভালোই লাগছে দেখতে। সবসময় ভালো হতে হবে এমন কোনো কথা নেই। এরকম আনন্দঘন মুহূর্তেতে আনন্দ করতে ভীষণই ভালো লাগে, তাই না? আমার জায়েদের ওখানে না, বাপের বাড়ি ওখানে আর কি, একটা জাগ্রত কালী মন্দির আছে। তো এই যে হচ্ছে সেই জাগ্রত কালী মন্দির। এই কালী মন্দিরটা নাকি খুবই জাগ্রত। তো সেখানেই আমরা চলে এলাম। তো আমরা এখনও কালী মন্দিরের ভিতরে ঢুকবো, তো তাই জন্য একটু এন্ট্রিটা একটু সেভাবেই নিলাম। তিনজনে মিলে, আমি, আমার ননদ, আমার জ্যাঠাতো যা আর কি, তিনজনে মিলে আমরা এন্ট্রি নিলাম ভিতরে যাওয়ার জন্য। দেখো
একটু মানে স্টাইল করে ঢুকলাম। তো মন্দিরের ভিতরটা ঢোকার পর না সত্যি মনটা শান্ত হয়ে গেল, এত দারুণ লাগলো মন্দিরের ভেতরটা, মানে কি বলবো, মাকে দেখে না মনটা একদম শান্ত হয়ে যায়, এত সুন্দর মানে ভিতরের পরিবেশটা একদম নিঝুম, আর ভিতরে খুব সুন্দর হাওয়া বইছিল, মানে ভীষণই ভালো লাগছিল। তো মাকে প্রণাম করে আবার একটু দক্ষিণা দিলাম মাকে। খুব জাগ্রত মন্দির, এখানে নাকি সবার মনস্কামনা পূরণ হয়। তো জানি না, যাই হোক সবই গল্প শুনেছি, যেহেতু আমি প্রথমে এসেছি তো সেই জন্য এগুলো সবই শুনছি, আমি জানি না, কিন্তু ভিতরটা কিন্তু সত্যি মনটা ভীষণ শান্ত হয়েছে, ভীষণই সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক মায়ের কাছে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে তারপর আবার অল্প একটু এখান থেকে আর ওদের বাড়ি অল্প একটু জায়গা, খুব বেশি দূর না। তো আমরা পাশেই একটা ঘাট বাঁধানো পুকুর ছিল, সেখান থেকে ওরা জল ভরলো। তো জল ভরাটা তোমাদের কাছে আর তুলে ধরতে পারলাম না, কারণ আমি না এইদিকে বসে একটু রিলস বানাচ্ছিলাম সেই জন্য। তো ওই দিকটা আমি আর যাইনি, জল ভরার ওই দিকটা, এখান থেকে যতটা পারি মানে ততটা তুলে ধরেছি। তারপরে এদিকে চলে এলাম, হলুদ বাটা হয়ে গেছে, তো বাচ্চাকে এটাই হলুদটা মাখানো হবে, তো সেটাই একটু তুললাম। আর এই দেখো সাজিয়ে রেখেছি, এখানে মানে বসে স্নান করানো হবে। এই দেখো কি কিউট, দেখো গালে আঙুল দিয়ে তারপরে দেখো তাকিয়ে রয়েছে বড় বড় চোখ করে। তারপরে সবাই একটু যেহেতু টানাটানি করছিল এই জন্য একটু কান্নাও করছিল। আমাকে না ভীষণ চিনে গেছিলো এই একদিনের মধ্যেই, মানে আমাকে দেখলে হাসতো ভীষণ, এই জন্য। তো এখন স্নান করার সময় হয়ে গেছে, ওগুলো কান্না করছে একটু, তো এখন ওকে স্নান করানো হবে। তো সবাই এক এক করে গায়ে হলুদ দেবে। তো বাচ্চাটার নাম হচ্ছে ঋষভ। দেখো বন্ধুরা, শুধু দেখো জল নিয়ে কি খেলছে, ও চাইছে শুধু জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকবে, এটাই ওর ইচ্ছে। তো বারবার জলে পা দিচ্ছে, ওর খুবই ভালো লাগছে, এই জন্য তো এক এক করে ওকে হলুদ মাখানো হচ্ছে। এটা হচ্ছে ঋষভের মা, বাচ্চাটার মা আর কি, আর এদিকে দাদু ঠাকুমা, আর এই হচ্ছে জেঠু, সবাই এক এক করে হলুদ মাখাচ্ছে আর কি। তো এই জন্য আমি ভিডিওটা তুললাম, কারণ সবাইকে তোমাদের কাছে চিনিয়ে দেওয়ার জন্য। আর এ হচ্ছে বাচ্চার বাবা, মানে ঋষভের বাবা, আর এ হচ্ছে ঋষভের বম্মা, মানে জেঠিমা। তো সবাই মিলেই খুবই মানে আদরের আর কি, দুই মেয়ের পর এক ছেলে, মানে ভীষণই আদরের। এই হচ্ছে পিসন, মানে আমার ভাসুর। তো সবাইকে তোমাদের কাছে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। তো এইভাবে করে সময়টা কিন্তু খুবই ভালো কেটে গেছে। আর দুপুরে যেহেতু অনুষ্ঠানটা একটু চাপও হয়ে গেছে, এই জন্য তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর কি ঘর থেকে। বাড়িতেই অনুষ্ঠান, খুব দূরে না, বাড়িতেই অনুষ্ঠান, তাই জন্য রেডি হয়ে গেছি। আর দুপুরে প্রোগ্রাম হলে না একটু প্রবলেম হয়ে যায়, মানে রেডি হওয়া এইসব ব্যাপারগুলো। জল ভরে এসেই যেহেতু রেডি হতে হয়েছে, ভীষণই গরম লাগছিল। তো এইসব করে বাচ্চারও একটু প্রবলেম হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল, ওরও কান্না করছিল, এই জন্য আমাদেরই গরমে কষ্ট হচ্ছে। তবুও মানে একটা দিন তো, এই জন্য সবাই ম্যানেজ করে নিয়েছি, সবাই আনন্দ করছিল, মানে কষ্টটা হলেও মানে ভালো লাগছিল তবু এই কষ্টটা। তো গেট দেখো বেলুন দিয়ে সাজিয়েছে, গেটটা খুব সুন্দর লাগছে সাজানোটা। এই যে আমার ননদ, তো ননদ এসছে, আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো এই জন্য ননদ আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভিতরে মানে দুপুর যেহেতু 2-2:30 বেজে গেছে, সবাই খেতে বসে পড়েছে, আমরাও একটু মানে খানিকক্ষণ পরে বসেছিলাম, একটু ফটোশ্যুট হলো আর কি, ফটো তুললাম, ভিডিও করলাম। তো এটা হচ্ছে মেনু কার্ড, বাচ্চার ফটো দিয়ে মেনু কার্ড বানানো হয়েছে, তো সেটা একটু তুলে নিলাম। তারপরে আমরা খেতে বসে পড়লাম, মানে ভীষণই খিদে পেয়েছিল। সকালে লুচি খেয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি, তার মধ্যে নাচানাচি হয়েছে, এই জন্য আমরা খেতে বসে পড়েছি সবাই একসাথেই। আমার যার যেহেতু বাড়ির অনুষ্ঠান, তাই ওরা অনেকটাই পরে খেয়েছিল। পারি না পারি না আমি কেন মরি না। তো খাওয়া স্টার্ট হয়ে গেল। প্রথমে স্টার্টারে ছিল চিকেন স্যাটে, তো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি করেছিল।
আমার ছেলেরা পাশের সিটে বসেছিল, মানে আমার জায়ের ছেলে আমার ছেলে, তো ওরা তো আরেকটা করে নিয়েছে। তারপরে এই যে বাটার নান আর চানা মশলা, তারপরে সাদা ভাত করেছে আর চিকেন কষা করেছে। এরপরে মেনুতে ছিল দই কাতলা। তো দই কাতলাটা আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন, দই, মিষ্টি, আইসক্রিম এগুলোও ছিল। কি গিলি গিলি রে, গিলি গিলি না, হাসো, জোরে হাসো। জোরে হাসো, জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে হাসো। বাচ্চাটা যেহেতু ঘুমিয়ে পড়েছিল এই জন্য ভাতের অনুষ্ঠানটা একটু পরেই হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। তোমরা সবাই ভালো থাকো, টাটা।